জাকাত বন্টনের ব্যাপারে, আপন ভাই বোনদের জাকাত দিতে পারবো কিনা আমরা, যদি জাকাত পাওয়ার যোগ্য হয়ে থাকে তারা? আপন ভাই বোনকে জাকাত দেয়া শুধু পারবেনই না, বরং এটা উত্তম। উত্তম। আল্লাহ তাআলা যে খাতগুলো বলেছেন সেখানে তিনি বলেছেন ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, 8টা খাত আল্লাহ 8টা খাতের কথা বলেছেন। তাহলে দেওয়ার সময় আমরা দেখব আপন ভাই বোন তারা কোনটায় পড়লেন। যদি গরিব হন, মিসকিন হন, ফকির হন, ঋণগ্রস্ত হন, এই 8টা খাতের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপন জনদেরকে দিয়ে শুরু করো। বরং অন্য হাদিসে পাওয়া যায় আপন জনকে যদি কেউ জাকাত দেয়, সাদাকা দেয়, সাধারণ দান দেয়, তাহলে তার সওয়াব হবে দ্বিগুণ। একটা হবে দানের সওয়াব, আর একটা হচ্ছে কুরবত রেহেমের সওয়াব, আত্মীয়তার সওয়াব। এই জন্য আমরা জাকাত, সাধারণ দান আপন জনকে দেব। উল্লেখ্য যে বাবা তার সন্তানকে জাকাত দেবে না, সন্তান তার বাবা মাকে জাকাত দেবে না, স্বামী তার স্ত্রীকে জাকাত দেবে না। তবে হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে। তাহলে যে যে খাতে দেয়া নিষিদ্ধ ওগুলোর মাঝে ভাই বোন নেই। তবে হ্যাঁ, সে ভাই বোনকে জাকাত দেয়া যাবে না যে ভাই বোনের লাইবিলিটি কেউ নিজে নিয়েছে, যেই কোনো সঙ্গত কারণে। যে আমার একটা ছোট ভাই আছে, তাকে আমি লালন পালন করি, দায়ভার আমার উপরে এসেছে, আমি নিয়েছি, তাহলে এখন জাকাতের টাকা দিয়ে চালাবো না। কিন্তু যদি এমন হয় যে না, তাকে আমি পালতে বাধ্য নই, আমি কোনোভাবে এটা নিয়েও নাই, তাকে যে আমি খাওয়াচ্ছি, বেতন পড়ালেখার খরচ দিচ্ছি, এটা আমার এমনি দিচ্ছি আমি নফল, তাহলে ওই ভাই বোনকে অধীনস্থ হলেও জাকাত দিতে কোনো অসুবিধা নেই। আর ভাই বোন যদি আলাদা হয়ে যায়, বিবাহিত হয়ে যায়, সংসার আলাদা হয়ে যায়, বরং তাদেরকে আমরা সবার আগে দেব। তবে জাকাতটা দেওয়ার সময় জাকাতের টাকা এই কথাটা উল্লেখ করা মোটেও সমীচীন হবে না, এবং এটার কোনো প্রয়োজনও নাই। কারণ আপনি আপনজনকে জাকাত দেবেন, সেটা তাকে জানাবেন, সে কিন্তু মেন্টালি কষ্ট পাবে। এই জন্য ওনাদেরকে জাকাত দিলে মনে মনে শুধুমাত্র ভাববে যে জাকাতের টাকা, দ্যাটস এনাফ, মুখে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আর তারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত না হয়, তাহলে কিন্তু জাকাত দিলে জাকাত আদায় হবে না।